প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর আমরা প্রথম একটা বেসিক পার্ট করেছিলাম। এটা যদিও বিগত বছরে করা, আসলে এই বইটা খুব একটা চেঞ্জ হয়নি। নিচের কিছু অঙ্ক আসলে নম্বরিং গুলো দেখা যায় যে মিলছে না 26 সালের সাথে, যার কারণে আমরা নতুন করে করছি। আর বেসিক পার্ট যেটা রয়েছে আমাদের প্রথম পার্ট, আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রথম পার্টটা দেখে নেবে। আজকে আমরা এটাকে দ্বিতীয় পার্ট বলছি। আর উদাহরণের অঙ্কগুলো আসলে আমাদের আগেই করা আছে, তো সেই অঙ্কগুলো আমরা আর নতুন করে করব না। তবে তোমরা দেখা যায় যে অনেকে ভিডিও খুঁজে পাও না, তাদের জন্য আমরা কিছু কিভাবে ভিডিওটা খুঁজে পাবে, হ্যাঁ, সেটার জন্য আমি কিছু তোমাদের উপায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা গুগল সার্চে গিয়ে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে এখানে সার্চ বক্সে এসো পড়াশোনা করি, এই যে এখানে লেখা আছে দেখো, বাংলায় লেখা যাবে ESO স্পেস দিয়ে PORASUNAKORI। তো এটা সার্চ করলেই দেখো আমাদের এই চ্যানেলটা চলে আসবে। তারপর তোমাদের এইখানে হোম ট্যাবের মধ্যে থেকে এখানে প্রথমে নবম দশম শ্রেণী রয়েছে, এইভাবে আস্তে আস্তে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে এই যে ক্লাস 6 অল, এইখানে যদি ক্লিক দাও, এখানে সমস্ত অধ্যায়ের প্লে লিস্ট গুলো পেয়ে যাবে। আমি 2.1টা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এটা। তো এইখানে দেখো আগের বিগত বছরে করাগুলো আমাদের রয়েছে, এই বেসিক পার্টটা আমরা রাখছি, আর এইখানে আমরা নতুন করে আবার করছি, যেটা 26 সালের বই থেকে করা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কে চলে যাই। তো 1 নম্বর অঙ্কটা আছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ এই প্রথম রাশি হচ্ছে 25 অনুপাত 35, জাস্ট এটা আমাদের লিখতে হবে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে। তো আমরা সেইভাবে যদি করি, একটু আসলে 2 নম্বরের কোশ্চেনে যদি আসে তাহলে একটু লিখে করতে হবে। সেটার জন্য আমি দেখাচ্ছি যে তোমাদের আসলে কিভাবে লিখতে হবে। প্রথমে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি হচ্ছে 25, আর এর সাথে সাথে আমরা পাশে যদি এইভাবে লিখি যে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান 35। অতএব প্রথম রাশি, প্রথম রাশি অনুপাত, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, দ্বিতীয় রাশি। তো জাস্ট এই দুইটা রাশিকে, প্রথম রাশিটা আমাদের আগে দিতে হবে 25 অনুপাত 35। তো আমরা জানি যে ভগ্নাংশের অঙ্কেও যদি কোনো কাটাকাটি থাকে তাহলে কাটাকাটি করতে হয়। তো অনুপাতও তো যেহেতু একটা ভগ্নাংশ, এখানে কাটাকাটি থাকলে করতে হবে। তো এই কাটাকাটিটা তুমি চাইলে উপর নিচ করে ভগ্নাংশ আকারে নিয়েও করতে পারো, আবার ডাইরেক্টও করা যায়। তো আমি উপর নিচ করে নিয়ে করছি। উপরে 35, এই প্রথম রাশিটা উপরে থাকবে আর দ্বিতীয় রাশিটা নিচে। এখন দেখো 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, আর এটা 5 7 35। শেষে কিন্তু অবশ্যই আবারও অনুপাতে ফেরত দিতে হবে। এই যে এইভাবে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এরপর একের খ নাম্বার, এই খ নাম্বারে আছে আমাদের প্রথম রাশি 7 সমস্ত 1/3। তো এটা মিশ্র ভগ্নাংশ বলা হয়, এটা ভাঙা নিশ্চয়ই তোমরা শিখেছো, যে এখানে হরটা হরেই থাকে, আর উপরে অর্থাৎ লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। তো 3 7 21, 21 আর 1 22, এইটা। এরপর দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 9 সমস্ত 2/5। তো এটা যদি আমরা ভাঙি তাহলে হরটা হরেই থাকবে, আর লবে দেখো এই দুটো গুণ করে তার সাথে যোগ করতে হয়। তো 5 নং 45, 45 আর 2 47। আচ্ছা, এবার আমরা দেখো অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের 22/3, তারপরে এখানে অনুপাত দিয়ে 47/5। একটা জিনিস মনে রাখবে যে অনুপাতে আমরা কখনো ভগ্নাংশ রাখি না, এটাকে সরলীকরণ করে নিতে হয়। তো এটার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা তোমাদের বলে দিচ্ছি। যে এই দুই পাশে দেখো কখনো একই হর থাকতে পারে, যেমন এরকম দুই পাশে দেখো 7 দিলাম, তখন জাস্ট এই হরটা বাদ দিতে হয়। বাদ দিয়ে আমি সরাসরি উপরের দুটো 5:3 লিখে দিতে পারি, কিন্তু এখানে একটা সাইড নোট দিতে হবে যে একই হর হলে সেই হরটা দিয়ে দুই পাশে গুণ করা হয়েছে। যেমন এখানে গুণ করা মানে উপরে দেওয়া, এখানে যদি একটা 7 দেই দেখো কাটাকাটি হয়, এখানেও যদি একটা 7 দিয়ে গুণ করি কাটাকাটি হয়। এখানে লিখে দিতে হবে যে 7 দিয়ে গুণ করে। আর যখন ভিন্ন ভিন্ন হর হবে, দেখো এর হর হচ্ছে 3 আর এর 5, তখন কিন্তু এই হর দুটোর যেটা লসাগু রাফে করে নেবে। তো 3 আর 5-এর লসাগু হয় 15। যখন দেখো এরকম করে নিয়ে কোনো সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায় না, তখন গুণ করতে হয় লসাগুর ক্ষেত্রে। তো সেই লসাগুটা দিয়ে দুই পাশে গুণ করতে হবে।
অর্থাৎ 22/3, একেও আমরা গুণ দেব 15 দিয়ে। গুণ দেওয়া মানে উপরে বসাতে হয়। অনুপাত এইখানে দিলাম 47/5 গুণন 15। পাশে তোমাদের একটা সাইড নোট দিতে হবে যে 15 দিয়ে গুণ করে। এবার দেখো এইটার সাথে এটা কাটাকাটি করলে 3×5 15, আর এটার সাথে এটা কাটাকাটি করলে 3×5 15, অর্থাৎ নিচে একের আসলে কোনো দাম নেই। সো এই দুটো গুণ করে দিলে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। আর এইটা গুণ করে দিই 3 7 21 এর 1, হাতে 2, 3 4 12 13 14। তো এটার মধ্যে কোনো কাটাকাটি নেই, যার কারণে আমাদের ফাইনালি কিন্তু সরাসরি আমরা এটাকেই উত্তর বলে দিতে পারবো। তো এই কথাগুলো মনে রাখতে হবে। এমসিকিউ কিন্তু এগুলো লাগবে, যে দুটো ভগ্নাংশ দিয়ে তোমাকে যদি বলে সরলীকরণ করো, তাহলে এই নিয়মটা মাথায় রাখতে হবে যে একই হর হলে সেই হরটা দিয়ে দুই পাশে গুণ করা, আর ভিন্ন ভিন্ন হর হলে হরগুলোর লসাগু দিয়ে দুই পাশে গুণ করতে হয়। তো এরপর আমরা গ নম্বরে আসছি। গ নম্বরে প্রথম রাশি আছে, দেখো প্রথম রাশি 1 বছর, তার সাথে আবার দেখো 2 মাস দেয়া আছে। তো এটা প্রথম রাশি আমি কিভাবে বুঝবো? এই যে মাঝখানে দেখো ও দেয়া আছে, তার মানে এটা হচ্ছে প্রথম রাশি। কখনো দেখা যাবে যে ওই পাশটা দুইটা এককে থাকতে পারে। এই যে এখানে আছে 2 কেজি 300 গ্রাম, এটা দ্বিতীয় রাশি। আর প্রথম রাশিতে শুধু 7 কেজি। তো অনুপাতে কিন্তু এককটা একই করতে হয়। যে এক পাশে দেখো বছর মাস আছে, আর দ্বিতীয় রাশিতে শুধু মাস আছে। তো আমরা পুরোটাকে মাস করব, বছর করলে আসলে দশমিকে আসবে, এটা অ্যান্সার আসবে, কিন্তু করতে একটু সমস্যা হয়। তো 1 বছর মানে কি 12 মাস, তাহলে এই 1 কে আমি 12 দিয়ে গুণ দিলাম, তার সাথে এটা যোগ করে দিতে হবে। এটা পুরোটাই দেখো মাসে চলে আসলো। তো এই গুণটা না দিয়ে সরাসরি 1 বছর মানে 12 মাসও লিখতে পারতাম, যেহেতু 1 দিয়ে গুণ দিলে এটাই হয়। কিন্তু এখানে 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকতো 2 3, তখন কিন্তু অবশ্যই গুণ করতে হবে। তাহলে এটা 12 কে 12, 12 আর 2 হচ্ছে 14 মাস। তো এই হচ্ছে আমাদের প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি আছে 7 মাস। তো এখন দেখো দুইটা একক একই আছে, এখন আমরা অনুপাতটা তৈরি করতে পারবো। তাহলে এইখানে আমরা এখন লিখব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। অবশ্যই প্রথমটা আগে লিখতে হবে, 14/7। তো এটা কিন্তু কাটাকাটি আছে, আমি প্রথমে ভগ্নাংশ আকারে উপর নিচ করে নিলাম। তারপর 7 দিয়ে কাটলে 7 কে একবার যায়, এটা 2 বার যায়। তো এটা ভগ্নাংশ আকারে আমরা কোনোখানে লিখলে দেখো নিচের একটা দেই না, কিন্তু যেহেতু এখন অনুপাতে ফেরত দিতে হবে, তাহলে 2/1 এইভাবে লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের গ নম্বর। তো এরপর আমরা ঘ নম্বরে আসি। ঘ নম্বরে দেখো প্রথম রাশি আছে 7 কেজি। প্রথম রাশি 7 কেজি, কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তো দ্বিতীয় রাশিটা দেখো 2 কেজি 300 গ্রাম আছে, যার কারণে আমরা পুরোটাকে গ্রামে পরিণত করব। সবসময় বড় এককটাকে ছোট একক করব, তাহলে গুণ হয়, এখানে দশমিক আসার কোনো সুযোগ থাকে না। তো 1 কেজি বা 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম, তাহলে 7 কেজি সমান হবে 7 গুণন 1000, এখানে আমরা গ্রাম লিখে দিলাম। তাহলে এটা গুণ করে হবে 7000 গ্রাম। আর দ্বিতীয় রাশি 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। তাহলে এই গ্রামটা যোগ হবে, আর এই 1 কেজি সমান যেহেতু 1000 গ্রাম, তাহলে একে আমি 2 কে দেখো 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম, আর যোগ হচ্ছে 300। এই পুরোটা আমরা এখন ব্র্যাকেট দিয়ে একবারে গ্রাম লিখে দেবো। তাহলে এদিকে হচ্ছে 2000 যোগ 300, তাহলে 2300। এই হচ্ছে 2300 গ্রাম। তো এখন যদি আমরা অনুপাতে নেই, অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হচ্ছে 7000। অনুপাতের কিন্তু কোনো একক হয় না, এই কারণে আমরা এই জায়গায় অনুপাতে যখন লিখবো তখন কোনো এককটা লিখবো না, গ্রামটা লিখবো না। 2300। তো এটা সিম্পলি দেখাই যাচ্ছে, এটা কাটাকাটি আছে, যেহেতু শূন্য আছে আমরা উপর নিচ করে নিচ্ছি। এটা ডিরেক্ট যদি করো তাহলে কত দিয়ে কাটাকাটি করলে এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এত দিয়ে ভাগ করে। আর এইভাবে উপর নিচ করে নিলে এটা প্রয়োজন হয় না। তাহলে দেখো আমি দুটো করে শূন্য যদি কেটে দিই 100 দিয়ে কাটাকাটি, তাহলে তারপরে এটা 70/23। তো এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এরপর লাস্ট অঙ্ক হচ্ছে এখানে প্রথম রাশি দেওয়া আছে 2 টাকা। প্রথম রাশি সমান 2 টাকা। তো দ্বিতীয় রাশিতে যেহেতু পয়সা দেওয়া আছে, তাহলে আমরা এই টাকাটাকে পয়সা বানাবো। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটাকে আমি যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে এটা দেখো পয়সা হয়ে গেল। তাহলে এটা আমরা লিখবো 200 পয়সা। আর দ্বিতীয় রাশিটা আমাদের সরাসরি পয়সাতেই দেওয়া আছে।
হচ্ছে 40 পয়সা। আচ্ছা, এখন আমরা যদি এটা অনুপাত তৈরি করি, অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে 200 অনুপাত 40। এটা আমরা উপর নিচ করে জাস্ট কাটাকাটি করব। 200 ভাগ 40, তাহলে একটা করে শূন্য কেটে দিয়ে 4 দিয়ে সরাসরি কাটা যায়। 4 দিয়ে একবার, 4 দিয়ে 5 বার। তো শেষে আবার অনুপাতে ফেরত দিলে 5 অনুপাত 1। এইভাবেই কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে আমাদের 2 মার্কসের যে কোশ্চেন গুলো রয়েছে, হ্যাঁ, এইভাবে আমরা করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো। এগুলো খুব দ্রুত করার টেকনিক অর্জন করতে হবে। আমরা পার্টগুলো ছোট ছোট করছি। আজকের পার্টে আমরা 1 নম্বর অঙ্কটাই সলভ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।